হাজার কাজের শেষে আমরা ঘরে ফিরি, আর ঘর হলো আমাদের শান্তির জায়গা, স্বস্তির জায়গা, ভালোবাসার জায়গা। তাই আমিও আমার লিভিং রুমটাকে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিয়েছি। কবে থেকে অপেক্ষা করে রয়েছি, কবে আসবে কবে আসবে। সেই মিউজিক দেয় না, টান টান টান, বেরোচ্ছে বেরোচ্ছে কেমন হবে সেটাই টেনশন। বেরোচ্ছে এই ঢুকে গেল। আর পুরনোকে নতুন করে গড়ে তোলার আনন্দ অনেক অনেক গুণ বেশি। আর সেই পর্দা নিয়েই চলছে আমাদের দুজনের মধ্যে একটু খুনসুটি। এইখানে একটা বিশেষ কথা, বিশেষ টিপ্পনি। এইটা 5 ফুটেরও যা দাম আর 7 ফুটেরও তাই দাম। আমার বর 5 ফুট নেবে, আমি বলছি পয়সা দিয়ে আমি 5 ফুট কেন নেবো, আমি 7 ফুট নেবো, কেটে নিয়ে বাকিটুকু আমি অন্য কাজে লাগাবো। সেটাই এখন আবার বলছে যে কেন বড় নিলে। এই দেখো কতটা বড়, 5 ফুট নিলে বাকিটুকু তো আমার কাজে লাগবে, অন্য কাজে লাগবে আমার বাকিটুকু। এখন জ্যৈষ্ঠ মাস শেষের দিকে প্রায় যায়, তাই আমি ভাবছি গাছের আমগুলো দিয়ে একটু আচারি বানানো যাক। চলে এসেছি এখন আম পাড়তে। এখন চিন্তা হচ্ছে কোন আমটা পারবো, কোন আমটা বেশি ভালো হবে। এই দেখো আমগুলো ঝুলছে গাছে। গাছের ফল খাওয়ার থেকে কিন্তু দেখাতেই বেশি আনন্দ, মানে দেখেই শান্তি যে আমাদের গাছে ফল হয়েছে, সেটা আম হোক, জাম হোক কি কাঁঠাল হোক। আম আমি পেরে নিয়েছি, আর এইখানে এখন আমটাকে ভালো করে আমি একটু ছুলে নিচ্ছি। আম ছোলা হয়ে গেছে, এইবারে আমি আমটাকে গ্রেটারে করে একটুখানি ঘষে নেব। যেটার মধ্যে পেঁয়াজ টিয়াজ ঘষি আমরা, সেই গ্রেটারে করেই আমি একটু ঘষে নিচ্ছি এইখানে ভালো করে। আমটাকে আমি ভালো করে ঘষে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি এখানে। আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটু নুনটা একটু না, নুনটা বেশ খানিকটা পরিমাণে বেশি, কারণ এখানে আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করব না, নুনটাই হলো প্রিজারভেটিভ। তো মোটামুটি 2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি এখানে আমি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। নুন আর হলুদ প্রিজারভেটিভ দিয়ে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু যে কোনো জিনিস ভালো থাকে। এখানে আমি হাত দিয়ে ভালো করে আমটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আবার আমি দিয়ে দেবো রোদে কিন্তু এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন রসটা না থাকে আমের। এইবারে আজকে আমি আমার সবথেকে প্রিয় মনের ভালো লাগার কাজটা করব, সেটা হচ্ছে আমার ভালোবাসার গাছগুলোকে ঘরে নিয়ে যাব। লিভিং রুমটা তো বেশ কয়েকদিন হলো রেডি হয়ে গেছিলো, কিন্তু শুধু পর্দাগুলোর জন্যই আমি লিভিং রুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো এখানে আরও একটা পর্দা চলে এসেছে, এগুলো কিন্তু অনলাইনেই নেওয়া। এটা হচ্ছে একটা হলুদ পর্দা, দুটো নেওয়া হয়েছে এখানে, দুটো না 3টে নেওয়া হয়েছে এইখানে, 3টে হলুদ পর্দা আছে। তো এগুলো কিন্তু আমি মানে কি বলবো, নিজের মন থেকে মিক্স অ্যান্ড ম্যাচ বা আইডিয়া করে এগুলো আমি নিয়েছি। আর এখানে এরিকা গাছটা ওপরে ঘরে নিয়ে যাচ্ছি, আর গাছগুলো ঘরে আনতে এত ভালো লাগছে যে কি বলবো। আর ঘরের মধ্যে যদি গাছ থাকে না, তোমার একটা আলাদাই মনে শান্তি দেয়। গাছগুলো আনা হয়ে গেছে ঘরে, আর এইখানে আমি একটা টেবিল কভার পেতে নেবো এবারে। আর এই টেবিল কভারটা কিন্তু সুতির, এটা আমি মেলায় কিনেছিলাম, আমাদের এখানে যে শান্তিনিকেতনে মেলা হয় সেই মেলার থেকে কিনেছিলাম, কিন্তু কোনো দিন ব্যবহার করা হয় নাই। এগুলো কি বলো তো, খুব ভালো লাগা ভালোবাসার জিনিস, তো এই জন্য সবসময় মনে হয় যে ব্যবহার করলেই নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তো এখানে আমি ডাইনিং টেবিলের উপরে পেতে দিলাম। আর এই লিভিং রুমটার মধ্যে কিছু আছে পুরনো জিনিস আর কিছু হচ্ছে নতুন জিনিস। যেমন ধরো এই ফুলটা কিন্তু পুরনো, আগেও ছিল, এখনও আছে ফুলটা। এই ফুলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এখানে আমি রেখে দিলাম ফুলদানিটা। এইবারে চলে আসি আমার সেন্টার টেবিলের উপরে। আর সেন্টার টেবিলটাকে সাজানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা জুট ম্যাট। আর এই জুট ম্যাটটার উপরে আমি রেখে দিচ্ছি এইখানে বুদ্ধাটা। আর এই বুদ্ধাটা তো তোমরা জানোই, আমি যখন রাজগীর ঘুরতে গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম। আর তার সাথে রেখে দিলাম একটা লাকি ব্যাম্বো, এইটাও একটা বুদ্ধা। তো এইটা আমি অনলাইনে নিয়েছিলাম। এইখানে আমি পর্দাগুলো একটু আমার মনের মতো করে নিয়েছি। এখানে দেখো 2টো কালারের পর্দা আমি ব্যবহার করেছি, একটা হচ্ছে প্রিন্টেড আর একটা হচ্ছে এক কালারের। তো এইখানে আমরা দেওয়ালের রঙের সাথে ম্যাচ করে 2টো পর্দা আর কি ব্যবহার করার চেষ্টা করেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।